নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র রমজান মাসের ফজিলত, গুরুত্ব, মর্যাদা ইত্যাদি নিয়ে। এ বিষয়ে প্রথমে যে হাদিসটি বলবো সেটা হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যা সুনানে সহিহ ইবনে খুজাইমাতে আসছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের নিকট একটি মহিমান্বিত রাত্রি আসছে এবং মহিমান্বিত মাস এবং বরকতপূর্ণ মাস আসছে। এটি এমন একটি মাস যার মধ্যে একটি রাত আছে যে রাত হাজার মাস থেকে উত্তম। এই মাসে যে ব্যক্তি একটি ফরজ কাজ করবে আল্লাহ তাআলা তাকে ৭০টি ফরজ কাজের সওয়াব দান করবে। আর এই মাসে যে ব্যক্তি একটি নফল কাজ করবে আল্লাহ তাআলা তাকে একটি ফরজ কাজের সওয়াব দান করবেন। এবং এই মাস এমন একটি মহৎ মাস যে মাসে বান্দা যে কাজই করবে আল্লাহ তাআলা তার প্রতিদান নিজ হাতে তাকে দান করবেন। এবং এই মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করাবে সে ওই রোজাদারের পূর্ণ রোজার সওয়াব সে পেয়ে যাবে, অথচ রোজাদারের রোজার ভিতরে কোনো কমি হবে না এবং কোনো ঘাটতি হবে না। প্রিয় দর্শকবৃন্দ, এই হচ্ছে রমজানের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু লিল্লাহি আযজা ওয়া জাল লা ইয়ালামু সাওয়াবা আমিলিহি ইল্লাল্লাহু আযজা ওয়া জাল। রোজা এটা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কেউ জানে না এর সওয়াব কী পরিমাণ হবে। অন্য এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা খলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। যে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বারের চেয়ে বেশি প্রিয়। অন্য এক হাদিসে আসছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এটা হাদিস না, এটা কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন যে যারা মুসলমান নারী পুরুষ হবে, রোজাদার নারী পুরুষ হবে, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং আজরে আজিম অর্থাৎ সওয়াবের ব্যবস্থা, বিশাল সওয়াবের ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা ফাশাফি'নি ফিহি ওয়া ইয়াকুলুল কুরআনু মানাতুহু আন-নাওমা বিল লাইলি ফাশাফি'নি ফিহি ফাকালা ফায়ুশফাআনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা আর কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে খানা পিনার থেকে বিরত রেখেছিলাম, আর কোরআন বলবে আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, সে রাত্রে জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে নামাজে, সুতরাং আমাদের সুপারিশ গ্রহণ করুন। তারপর আল্লাহ তাআলা তাদের সুপারিশ গ্রহণ করে তাকে মাফ করে দিবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, এরকম আরও অসংখ্য হাদিস পাওয়া যায়। রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজের ব্যাপারে হাদিস শরীফ আসছে, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যে ব্যক্তি রাত্রেবেলায় তারাবির নামাজে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। প্রিয় শ্রোতাবৃন্দ, অন্য এক হাদিসে রোজার দুনিয়াবি ফজিলতের কথা আসছে যে সুমু তাসিহু, সুনানে তবরানিতে, যে রোজা রাখো সুস্থ থাকো। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন যাকাতুন যাকাতুল জিসমি সাওমু। প্রত্যেক জিনিসের একটি জাকাত আছে, তো রোজার শরীরের জাকাত হচ্ছে রোজা। অন্য এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান। রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে, ফারহাতুন ইনদা ইফতারিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা খুশি হচ্ছে যখন সে ইফতার করে, অর্থাৎ রোজা শেষ করে ঈদের দিন উদযাপন করবে, তখন তার একটা খুশি। আরেকটা খুশি হচ্ছে যখন সে আল্লাহ তাআলার কাছ থেকে রোজার প্রতিদান নেবে, তখন একটা খুশি। অন্য এক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له। এক সাহাবী হযরত আবু উমামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের কথা বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি রোজা রাখো, কেননা রোজার কোনো সমকক্ষ আমল নেই। তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা আমলের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রোজার কথা বললেন যে রোজার সমকক্ষ কোনো আমল নাই। অন্য এক হাদিসে আছে, আসিয়ামু জুন্নাতুন ওয়া হাসিনুম মিনান নার। রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি এবং
জাহান্নাম থেকে মুক্তি এবং মুক্তির দুর্গ এবং ঢালস্বরূপ। অন্য এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওমা ফাইন্নাহু লি। বনি আদমের আমল যেটা রোজার আকৃতিতে হয় সেটা আমার জন্য হয়, আমি নিজে এটার প্রতিদান দিব। অন্য এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ফরাজাহুন্নাল্লাহু ফিল ইসলাম ফামান জা বিসালাসিন লাম ইউগনিনা আনহু শাইআন। বলছে 4টা কাজ এরকম আছে ইসলামের মধ্যে যে সেই কাজগুলোর কোনো একটা যদি বান্দা ছাড়ে তাহলে অন্য কোনো কাজ দিয়ে সেটার ক্ষতিপূরণ সম্ভব নয়। একটা হচ্ছে নামাজ, একটা যাকাত, একটা রোজা, আর একটা হচ্ছে হজ। প্রিয় শ্রোতাবৃন্দ, এই হচ্ছে রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বক্তব্য। এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে রোজা কত মর্যাদাপূর্ণ আমল এবং রমজান আমাদের জন্য কি। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান হচ্ছে 3 ভাগে ভাগ করেছেন আল্লাহ তাআলা। প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক। 1 দশককে মাগফিরাতের জন্য, 1 দশক থেকে নাজাতের জন্য, আর 1 দশককে রহমতের জন্য। এই 10 ভাগে, এই 3 ভাগে ভাগ করেছেন। তো এই 3 ভাগ এর অর্থ হচ্ছে একজন বান্দার জন্য অবশ্যই অপরিহার্য 3টা জিনিস, যে 3টা জিনিসকে সে 3টা দশককে অর্জন করতে পারে। প্রিয় শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ, সুতরাং রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে এই কথাগুলি যদি আমরা মনোযোগের সাথে শুনি এবং আমল করি তাহলে আমাদের জন্য আশা করি রমজান সুষ্ঠু সুন্দরভাবে উদযাপিত হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।